আরজিকর মেডিকেলের পর এবার লালবাজারে গেলেন সিআইএসএফ এর ডিআইজি। আমরা কিছুক্ষণ আগে যে ছবি দেখেছিলাম আরজিকরে গিয়েছিলেন সিআইএসএফ এর ডিআইজি, এরপর লালবাজারে গেলেন আরজিকর মেডিকেলের পর সিআইএসএফ এর ডিআইজি। বিস্তারিত জানবো আমাদের প্রতিনিধি ময়ূক ঠাকুর চক্রবর্তীর কাছ থেকে। ময়ূক, দু মিনিট আগে আমরা যে ছবি দেখলাম যে আরজিকর মেডিকেল কলেজ হাসপাতাল থেকে সিআইএসএফ এর যারা উচ্চপদস্থ কর্তা, তাদের ডিআইজি এবং আইজি পদমর্যাদার যারা অফিসার, তারা ওখান থেকে কিন্তু বেরিয়ে গেলেন এবং বেরোনোর পর প্রথমে তারা আরজিকরের বিভিন্ন জায়গা যেখানে এতদিন আউটপোস্টের পুলিশ আধিকারিকরা কর্তব্যরত অবস্থায় থাকতেন সেই সব জায়গা দেখেন। গতকালই মহামান্য সুপ্রিম কোর্টের তরফ থেকে এই আরজিকরের ভেতরে নিরাপত্তার দায়িত্ব কেন্দ্রীয় সংস্থা সিআইএসএফ, আধা সামরিক বাহিনী তাদেরকে দেওয়া হয় এবং আজকে সকালেই সিআইএসএফ এর ডিআইজি পদমর্যাদার একজন অফিসার তিনি ওখানে পৌঁছে যান ফোর্স নিয়ে। মূলত সিআইএসএফ ওখানে ক্যাম্প করলে কোথায় ব্যারাক হবে, কোথায় কোথায় কোঅর্ডিনেশন হবে, এই সমস্ত কিছু প্রথমে হাসপাতাল কর্তৃপক্ষ এবং তারপর এই মুহূর্তে লালবাজার পুলিশের শীর্ষ কর্তাদের সঙ্গে মিটিং করতে সিআইএসএফ আধিকারিকরা এসেছে। ধন্যবাদ ময়ূক। গোটা কলেজ স্ট্রিটের সামনেটা একেবারে প্রতিবাদী রাস্তা হয়ে উঠেছে। আমরা এখানে দেখতে পাচ্ছি কলকাতা বিশ্ববিদ্যালয়ের বর্তমান প্রাক্তন অধ্যাপক, ছাত্রছাত্রীরা, রিসার্চ স্কলাররা তারা এখানে বসে প্রতিবাদ জানাচ্ছেন। আমার যে যেখানে দাঁড়িয়ে রয়েছি তার ঠিক বাদিকে এখানেও কিন্তু ছাত্রছাত্রীরা এসেছেন, বিভিন্ন অংশের মানুষজনরা এসেছেন যারা এই ঘটনার প্রতিবাদ করছেন। অর্থাৎ যেভাবে পারছেন তারা সেইভাবে এসে এই যে ঘটনা ঘটেছে সেই আরজিকর ঘটনার প্রতিবাদ জানাচ্ছেন। দল মত নির্বিশেষে কখনো কোনো সমাবেশ হচ্ছে, কখনো কখনো কোথাও মিছিল হচ্ছে। শুধু নিরুত্তমার বিচার চাইছি না, এই বিচার, এই যে আমরা সবাই ভয়ে ভয়ে রাস্তায় বেরোতে হয়, আজকে আমাদের যাদের মায়ের সন্তানের বাবা মারা যারা ভয়ে পাঠাচ্ছেন ছেলে মেয়েদের, সেই ভয় থেকে বেরিয়ে আসার জন্য আমাদের এই বিচার চাই। সবচেয়ে অবাক লাগছে যেখানে আমরা কাজ করতে আসি বা যেখানে আমরা পড়তে আসি সেই জায়গাটাই আমাদের জন্য যদি নিরাপদ না হয়, সেটাই সবচেয়ে অবাক লাগছে। সেই জায়গাটা যাতে নিরাপদ হয়, ভবিষ্যতে আমাদের যাতে আর পথে নামতে না হয় সেটা এনশিওর করতে হবে এবং এর বিচারও চাইতে হবে। একদিকে গোটা রাস্তা জুড়ে লেখা নারীরা কি শুধুই পণ্য, বা এই ধরনের লেখা তুমি দেখতে পাচ্ছ, মাই বডি ইজ মাই রাইট, বা এই ধরনের লেখা গোটা রাস্তা জুড়ে লিখেছেন ছাত্রছাত্রীরা। কলকাতা বিশ্ববিদ্যালয়ের বর্তমান ছাত্রছাত্রী এবং কলকাতা বিশ্ববিদ্যালয়ের যারা শিক্ষক আছেন, অধ্যাপক আছেন, শিক্ষাকর্মী আছেন, সবাই মিলে একসঙ্গে প্রতিবাদে সোচ্চার হয়েছেন। তাদের দাবি উপযুক্ত ব্যবস্থা নিতে হবে, তাদের দাবি দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে।